নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দাঁড়িয়ে রয়েছি রিং বাঁধের উপরে। এখান থেকে বহুবার ভিডিও শুরু করেছি, আর এক একটা সময়ে এইখানকার চিত্রটাও বদলে গেছে। এখানে যে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে দেখুন, এটা নতুন বাঁধ হয়েছে। এখান থেকে আমার বাঁ দিকে ছিল বাঁধ আগে, তারও আগে আরও ওধারে। তো এইখানটা ভাঙন অধ্যুষিত এলাকা, ভাঙতে ভাঙতে বাঁধটা এরকম জায়গাতে এসে দাঁড়িয়েছে। আর এই বাঁধটা হয়েছে খুব বেশি হলে সপ্তাহ 2-1 হবে। তো যাচ্ছি নতুন বাড়ির ওখানে, কাজকর্ম হচ্ছে। আজকে একটু বেলা করেই বেরোলাম। যাওয়ার পথে কমলের গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে এই পর্বটা শুরু করলাম। তো আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বাঁধটা নতুন হয়েছে, কাঁচা মাটি দেওয়ার পরে ওই অবস্থায় গাড়ি চালানোর ফলে এই চাকার দাগ পড়ে গেছে। আর এখান দিয়ে গাড়ি চালিয়ে যাওয়াটা খুব মুশকিল, মানে ঠিকমতোভাবে চালিয়ে যাওয়া যায় না। তো রাস্তার ওই যে আমাদের আপ্যায়নের দিকটা যে বড় বাঁধের কোলে যে পুকুরগুলো রয়েছে, ছোট ছোট জলাশয়, বড় জলাশয়, বেশ কিছুটা রাস্তার গোড়ায় মাটি দিয়ে, ইরিগেশন দপ্তর থেকে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে। ওদের বক্তব্য হচ্ছে এই বাঁধের গোড়াতে পুকুর থাকলে জল স্রোত করে, নদীর জল। আবার দেখা যায় যে বড় পুকুর থাকলে পুকুরের জল ভাটার সময় চর দিয়ে জল নামতে থাকে হালকা চুঁয়ে চুঁয়ে। সেটা বন্ধ করার জন্য কাজ হচ্ছে। এখন ওই গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আর এই বাঁশঝাড়টা, এই বাড়িটা বিক্রি হয়ে যাওয়ার সময় এই বাঁশঝাড়টা কমল লিজ কিনেছিল। তা কম টাকাতে কিনেছিল, কিন্তু এত বুনোট, এর থেকে একটা বাঁশ কাটা যায় না। যার যখন লাগে সবারই নেওয়ার কথা বলা। কমল বলে যে যার বাঁশ লাগবে ওই ঝাড়ের থেকে নিয়ে এসো, কিন্তু এখান থেকে একটা বাঁশ কেটে বের করা যায় না। এখন এই বাঁশ কাটতে গেলে পুরো ঝাড়টাই কেটে ফেললে তবে যদি এখান থেকে বাঁশ বের করা যায়। আর বেশিরভাগ বাঁশ সব ওই কাগে ভাঙা, আগার দিক থেকে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আর দেরি করবো না, সোজা চলে যাব এখান থেকে। এই যে তাল গাছ আর বাঁশ গাছের তলায় আমাদের একটা বসার জায়গা, বাঁশের মাচা। এখানে বেশ ছায়া শীতল, আর এদিকে নদীর হাওয়া, দারুণ লাগে এখানে বসতে। ওদিকে নদীতে ভরা জোয়ার হচ্ছে, ওদিকে জাল ফেলা চলছে। বিনাপানির কাছাকাছি চলে এসেছি। আর এই রাস্তা দিয়ে ওই মেন রোডে উঠি নতুন বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ওখানে একটা জায়গাতে পুকুর কেটেছে এমনভাবে, পুকুর কেটে মাটিটা তুলেছে যেখান দিয়ে যাওয়া যাচ্ছে না গাড়ি নিয়ে। সেই জন্য এই পথ ঘুরে যাচ্ছি। বিনাপানি চলে এলাম, ঘাটের কাছে এসে দাঁড়ালাম বাইন গাছের তলায়। বেশ সুন্দর ছায়া, হালকা হাওয়া। এখানে দেখতে পাচ্ছি ছেলেরা সব বসে আছে, আড্ডা মারছে। এখানে আমাদের এই জোয়ার থাকতে থাকতে ওই বালি আর পাথর আসবে। তো কবে কি আসে দেখা যাক। এখন বিল্ড আসছে, আজকে গেলে জানতে পারবো। এখান থেকেই উঠবে ইট বালি পাথর, যা উঠেছে সব এখান থেকে। আবার এখান থেকেই মাল তুলতে হবে। আমাদের এখানে মালপত্র নিয়ে আসার ক্ষেত্রে দুটো দিক মাথায় রাখতে হয়। এক হচ্ছে জোয়ারটা, ভরা জোয়ার আছে কিনা। ভরা জোয়ার না থাকলে বোট একেবারে কুলের কাছে আসবে না। আবার দেখতে হবে যে এখানে অন্য কোনো বোট ঘাটে ভিড়িয়ে আছে কিনা, তাহলে তাদের মাল তোলা না হলে আরেকটা বোট ঢোকানো যাবে না, কারণ জায়গাটা ছোট। আর আরেকটা বিষয়, এই যে এখানে মাল তুলে যে রাখার জায়গা বা গাড়িতে মাল নিতে গেলে এখানে যদি অন্যের মালপত্র ঝাঁপানো থাকে তখন আবার ওয়েট করতে হয়। সেই জন্য আগে থেকে প্ল্যানিং করে তারপরে ইট বালি বা পাথরের বোট ঢোকাতে হবে। নিহাদ্দা বোধহয় খেতে এসছে এখানে, যা জানতে পারলাম। ওই জন্য একটু দাঁড়াচ্ছি, একসাথে চলে যাব। নিহাদ্দা আমি একসঙ্গেই ঢুকলাম। এদিকে কাজ চলছে। কালকে ত্রিপলটা খুলে দেওয়া হয়েছিল, আজকে আবার লাগিয়ে দেওয়া হয়েছে। বিকালবেলা একটু মেঘ করেছিল, ভাবছিলাম বোধহয়
আর হাওয়াও হচ্ছিল, ছিঁড়ে যাওয়ার ভয়ে ত্রিপলটা কালকে খুলে দেওয়া হয়েছিল। এবারে এই কাঠ লাগানো হবে, তার জন্য এই বোর্ডগুলো রেডি করা হচ্ছে। অনেকটা লং লং বোর্ড আজকে দেখতে পাচ্ছি। এই তক্তাগুলো নিয়ে এসছে, পুরানো কোথাও থেকে নিয়ে এসছে মনে হচ্ছে। ঢালাইয়ের মশলা লেগে আছে দেখছি। কাঠ যা আছে লক্ষণদা হয়ে যাবে এতে। লেগে যাবে। বসো। এই লক্ষণদা, কিবার নাগাদ বিম ঢালা হবে কি মনে করছো? আজকে সারাদিন শনিবার। কালকে না হলে সোমবার ঢালাই হতে সোমবারে হবে না, মঙ্গলবার ছাড়া সোমবারে ঢালাই হবে না। তাহলে মেশিনওয়ালার বলছে হ্যাঁ, মেশিনওয়ালাকে আগের থেকে জানিয়ে রাখো। বিমটা ঢালাই না হলে ভালো লাগছে না। কবে কিভাবে হয় দেখা যাক। ওরা তো বলছে মঙ্গলবার, কালকে বোধহয় দুজন কাজে আসবে না, না হলে সোমবারে ঢালাই হয়ে যেত। পুকুরের জল 4 আঙুল মতো কমেছে, টানা পাম্প চলছে, ইট ভেজানো হচ্ছে। ওই পিসিসি বা কলম পুটিং যেগুলো করা হয়েছিল সেগুলো সব ভেজানো হয়েছে। আর জল ধোয়াধুয়ি করা, পাথর ধোয়া এগুলো চলছে। আর ইট ভেজাতে ভালোই জল টানছে। আর জল আছেও অঢেল এখানে, শুধু এই জলে কংক্রিট মশলাটা মাখাচ্ছি না, কিন্তু ভেজানোর কাজটা এই জলেই করছি। পুকুরে দেখলাম তেলাপিয়া মাছের বাচ্চা হয়েছে, মাঝে মাঝেই চোখে পড়ছে। তবে আগে যে ঝাঁক দেখা যেত বড় তেলাপিয়াগুলো, সেগুলো দেখা যাচ্ছে না। আমার মনে হয় ওগুলো একটু গভীর জলের দিকে আছে। এদিকে নতুন যে মাটি ফেলা, সবাই তো বলছে এখানে একটু কচু লাগিয়ে দিতে, কচু ওল। কিন্তু এখানে মাটিটা তো সেইভাবে ড্রেসিং হয়নি। ওই যে চেন গাড়িগুলো হলে ভালো করে ড্রেসিং হয়, কিন্তু ওই টায়ারের গাড়িতে এসে ওই কোনো রকমের উপর দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে গেছে। তো একটা বড় বৃষ্টি ফিষ্টি হয়ে গেলে মাটির মাথাগুলো সমান হয়ে যাবে, তখন মোটামুটি টিলার চলবে। তো দেখা যাক, কিছু কচু লাগাতে হবে, অনেকটা জায়গা। এমনি বর্ষার সময় তো বিভিন্ন গাছগাছালি যেটা লাগানো সেটা হবে, কিন্তু তার আগে একটু বাগান করা, অন্তত নিদেন পক্ষে কচুটা দিতে হবে। আর নতুন মাটিতে কচু নাকি ভালো হয়, সবাই তো বলে। তাহলে দুপুরে কি মেনু হচ্ছে? ডাল হচ্ছে আর ভেন্ডি ভাজা হবে। ব্যাস, গরমে একদম পুরো ডাল আর ভেন্ডি ভাজা। উপযুক্ত খাওয়া দাওয়া। বাবু আসছে, ভাত খাই কিনা। ফোন করতে করতে বেরিয়ে গেল না ঢুকলো গাড়ি? ওয়েলকাম স্যার, আপনার কথাই হচ্ছিল। আস্তে আস্তে একটা ঘর দেখলে কিভাবে কভার হয়ে গেল। নতুন ঘর দেখতে দেখতে মেশিন পত্র লক্কর এটা ওটা করতে সিমেন্ট। হ্যাঁ, আচ্ছা, আপনার তো শরীর খারাপ বলছিলেন, আপনার জন্য একটু ডাল ভাতের ব্যবস্থা হয়েছে, আপনি সেবা নিন। আসুন, আমি খুব খুশি হয়েছি, ওটা আমি খেতে পারবো। আপনি এটা বলতে পারেন না, ডাল ভেন্ডি ভাজা। সত্যি দারুণ ব্যাপার। ডালটা কিন্তু সেই হচ্ছে, ঠিক আছে। আরে নিহাদার রান্না খারাপ হয়? ডালটা কিন্তু সেই হচ্ছে। নিহাদার চিকেনটা ভালো রান্না করে, না না, আর না হাঁসটা ভালো রান্না করে।
শীতকালে অসংখ্য হাঁস রান্না করেছে। হ্যাঁ, এবার একটু ওইটা বেশি হয়। সকাল সকালে বাড়ি চলে যাচ্ছি, এখানে কাজ চলছে। সুস্মিতা ওদিকে একা বাড়ি কি সে কী করছে, তো ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। সৌরভটাও বাড়িতে নেই, এবারে ছোট মেয়ে আর ও একা আছে। তো বলছিল কিভাবে কি করব, আমি ওই জন্য বললাম ঠিক আছে তুমি যা হয় করতে থাকো, আমি সকাল সকালে আসবো। সেই মতো চলে যাচ্ছি এখন। নিহাদ্দা আছে, আরও সব ওরা আছে, কাজকর্ম করছে। বাড়িতে এসে বসলাম, আমিও বসলাম এদিক ওদিক করে এসে। গরমও দিচ্ছে। জল খেয়েছো তুমি? এই যে যে জল সকালে দিয়েছিলে, সকাল সকাল চলে আসলাম তো জল শেষ হয়নি। তাহলে ওইটা তোমার শেষ করা উচিত। বাড়ি এসছো, তোমার একটা গ্লাসে জল দেওয়া উচিত, কিন্তু আমি দিচ্ছি না, এটা একটা খারাপ দেখাচ্ছে। কোনো অসুবিধা নেই, সুস্মিতা তো বাড়িতে আছে, এবারে সোনামা আছে আর সুস্মিতা আছে। আর সমস্যাটা হয় কি, আমাদের তো সারাদিন ভিডিও চলে, এবার ভিডিও করার ক্ষেত্রে তখন ওই বাচ্চা নিয়ে কাজ করা আর ভিডিও করা দুটো একসঙ্গে করা যায় না। এবারে কাজ করতে গেলেও ছোট বাচ্চা ধরতে হয় একজন, ভিডিও করতে গেলেও এই একই সমস্যা। তো আমাকে ফোন করে বললো কি করব বুঝতে পারছি না। আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি, ওখানেও থাকার দরকার কাজের ওখানে। তো চলে এলাম। বলো কি খবর? সেদিকে খবর, এবার রান্নার দিকে যাও। আর সকালবেলার কাজগুলো সব করেছি, ভাই করে এসেছিল, মানে যে ক্যামেরায় আসে তার কাছে মেয়েকে ধরিয়ে দিয়ে সকালের কাজকর্মগুলো সেরে নিয়েছি। না হলে ওই হয় না, ঘরের মধ্যে আমি বসিয়ে রাখবো রেখে, আমার তো যাবতীয় কাজ বাইরে, পুকুরের জল তোলা থেকে শুরু করে সবই হয় না, যেন খুব একটা সমস্যা হচ্ছে। তাহলেও কিছু করার নেই। এখন আমার সোনামা ঘুমাচ্ছে দোলনায়, ও বাড়ি এসে গেছে, এখানে বসে। আর কোনো চাপ নেই, মেহু না বুঝলা। দাও রান্না বসো। রান্নার দিকে যাবো। উফ, তোমার যা গরম, আর তোমার আর এখানকার আমার কন্ডিশন ওরা কি? ভালোই দেখছে ওষুধ এনেছে, ওষুধ আনতে বাধ্য হয়েছে। ওষুধ আমি সচরাচর নিই না, কিন্তু দেখলাম এটা বেশ শক্ত হয়ে আছে। রক্ত মতো বেরোচ্ছে, কুমড়োটা। না ওটা বের করে দেওয়া হয়েছে সকালবেলা উঠে। ওষুধ ওই ডাক্তার ওখান থেকে যাচ্ছিল, আমি বললাম যে দেখো তো এরকম সমস্যা। তা বললো ঠিক আছে আমি ওষুধ পাঠিয়ে দেবো, নিরাপত্তার কাছে পাঠিয়ে দিয়েছি ওষুধ। মানে কালকে তোমার দেখেছে তো না শুনেছো? দেখেছো তো? তাহলে খেয়ে নেবে। তো কালকে রাত্রে এক ব্যাগ ওষুধ খেলাম, আর এই এক ব্যাগ খাওয়াতে রাত্রে ঘুমিয়ে আছি, দেখছি ঘুমের ঘরে হাত দিয়ে দেখছি ভিজে ভিজে লাগছে, মানে আপনি আপনি ওটা গলে মানে যা যা ভেতর থেকে বেরোনোর কিছু বেরোচ্ছে মুখ দিয়ে। তুমি কোথাও বলছিলে একটা বুড়ো না? হ্যাঁ ব্রণ এরকম বড় হয় অনেক ক্ষেত্রে, আমার হয়েছে এর আগে একটা ব্রণ। তো সেটা পরে প্রমাণিত হয়েছে না এটা ফোঁড়া। তো আবার ওই ওয়াইপস দিয়ে ভালো করে চেপে মুছে পরিষ্কার করে তারপর বেরিয়ে গেছিল। ঠিক আছে না, দুজন বছর এমনি সময় পাইনি, এই যে বসতে আমিও পাশে একটু বসে নিলাম। এইবার যাই রান্না করে। গরম হচ্ছে খুব, বমি করে আছে। জলে চলে এসেছি সোনামাকে নিয়ে, ওর মা রান্না করছে, আর আমি ওই একটু মৌসুম্বি নিয়ে এসেছিলাম, জল ওকে খাওয়ালাম। কি গো খেয়েছ? আর ও এখানে হাঁস দেখছে, পাখির ডাক শুনছে, ওদিকে সামনে ডাল বাগানে সব ওই প্লাস্টিক টাঙানো সেগুলো দেখছে। আর লেবু খেয়েছ? সবাইকে বলো টাটা, বলো হাত নেড়ে দাও, একটু হাত নেড়ে দাও। হ্যাঁ টাটা 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 টাটা। সারাদিন খালি দা দাদাকে খুঁজছে, আর ও দাদার ঘরের দিকে গিয়ে দাদা দাদা করছে। ও দাদা ওদিক দিয়ে ফোন করছে, বনু কই বনু কই, আর নেটওয়ার্কের এত প্রবলেম শোনাও যাচ্ছে না। দাদা কোথায় মা? হ্যাঁ মা, দাদা দাদা এদিকে, দাদা কোথায় দেখো তো, বলো দাদা বাড়ি নেই। হ্যাঁ এবছর তো অনেক দিন টানা বৃষ্টি হয়নি, যে কারণে ডালগুলো বেরোতেও দেরি করেছে আর ডাল আসতেও দেরি হয়েছে। তো অবশেষে বৃষ্টিও হলো,
এখন কিন্তু যথারীতি গাছে ফুল এসছে, ডাল এসছে। এদিকে পুরো ডাল ক্ষেতটা সবুজে সবুজ হয়ে গেছে। আর কদিন পর থেকে আবার মুগ ডাল তোলা শুরু হবে মাঠে। কা কা কাকা দাদা হাত দেখাচ্ছে সবাইকে। হাত দেখাও, হাত দেখাও, হাত দেখাও। এই যে এরকম এরকম করো করো করো। ওঠো 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 ওঠো। হ্যাঁ, উঠে দাঁড়াও। হাত দেখাও, হাত দেখাও, দেখাও দেখাও দেখাও। একা একা কত কথা বলছে। ক্যামেরা অন করলাম, ওইদিকে চোখ চলে গেল, একদম সাইলেন্স। হাত দেখাও এরকম। হ্যাঁ, টাটা টাটা টাটা। হ্যাঁ, হাঁস প্যাক বলো, প্যাক 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 প্যাক। এটা কে গো? ওটা কে? মোনালিসা? সোনামা? ওটা ফুলমা? ফুল কই? ওই ওই যে ফুল, এই যে ফুল, ওই তো ওটা ফুল। সোনামা, এটা আমার সোনামা না? হ্যাঁ। ও বাবা, এ মেয়ে দেখতে দেখতে বড় হয়ে যাবে, তারপরে কোথায় থাকবে? হ্যাঁ, ও আমার সোনামা কই? ও বাবা, ও বাবা, ও ও বাবালি বাবা, ও বাবা, জাজু জাজু বেজে বেজে। এ ওটা কি ভাষায় কথা বলছো তুমি? ওটা জাজু জুজি জাজা বিবি বুবু, মুখ দিয়ে গেঁজা উঠে যাচ্ছে। আবার ও মাথার দিকে যাচ্ছি, দেখি রান্না বান্না কতদূর কি হলো। সোনামা ঘুম থেকে উঠে মৌসুম্বি খেয়েছে, তারপরে ভাত খাবে না মা? এ মাথার দিকে অনেক দিন সেইভাবে আসা হয় না, মাঝে মধ্যে আসি। এখন দেখছি জবাগুলোও ফুটেছে খুব সুন্দর। এদিকে গন্ধরাজও পুরো গাছ ভর্তি হয়ে ফুটেছে। রঙ্গন আর পিয়ারার ফুল তো পুরো ভরে গেছে গাছে। আর মরকঝুঁটি এখনো লাল হয়ে আছে। পেয়ারার ফুল ফুটেছে প্রচুর, প্রত্যেকটা ডালে ডালে ফুটেছে। এদিকে পেঁপে গেছে, পেঁপেগুলোও দিনে দিনে বড় হচ্ছে। আর এখানে দেখছি এলাচের প্রচুর ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে একদম প্রত্যেকটা। মানে ওর যে কুঁড়িগুলো, ওই ডাল যেগুলো বেরিয়েছে খানিকটা বাঁশের কঞ্চি মতো, প্রায় মাথায় মাথায় ফুল। এই গাছটাতে জল দিতে হবে। এটা রঙ্গন গাছ, এই রঙ্গন ফুল। এটা টাকলা পুড়ে যাবে। চলো চলো চলো, রোদ খুব, খুব রোদ। কি যে বলছে, মুখ দিয়ে পুরো থুতু বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। হাসিটা দিচ্ছে দেখুন। বসো না, তোমার ফোনে পাচ্ছি না। সেই তোমার তো সেই দুপুরবেলার থেকে ফোনে পাচ্ছি না। তোমার দিদার নাম্বারে মনে হয় ঠিকঠাক ইয়ে হচ্ছে না, মানে নেটওয়ার্কের প্রবলেম, টাওয়ার নেই। হ্যাঁ, এই তো বুনুর সঙ্গে কথা বলো। আমার দাদা কই? হ্যালো, ও রাগ করেছে, কথা বলবে না। দাদা, বাবু বাবু। জানিস বাবু, তোর ঘরের দিকে ও খোঁজ করছে। আর ওই এখন এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে আর ওর ওই টিয়া পাখি দেখতে নিয়ে বের করেছি। এক পাল টিয়া, এক ঝাঁক, একদম ডালবাগানে। ওইখানে একটুখানি হাই করলেই সব উড়ে যাবে। আর কথা বলছে না। হ্যালো 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 হ্যালো। প্রচুর টিয়া আসছে ডাল খেতে। ও
ওই দেখো ডাল ক্ষেতের জন্য ওই আবার খোঁটা টোটা মরে গেছে। বাবা তাহলে তুমি কখন আসছো? ওই তো কালকে বিকেলবেলা। হ্যাঁ, আর ওই দাদার আজকে টিউশনে আসার জন্য মানে বারণ করে দিচ্ছি, নাহলে এসে যাবে আবার। তুমি তো বাড়ি নেই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রে ফোন করবো। ওই দেখ দেখ, হ্যাঁ ঝাঁক ঘুরে যাচ্ছে। বৌমা, আমার সোনামাকে নিয়ে এখন একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করব, তারপর একটু বিকাল নাগাদ যদি ঘুম পায় ঘরের মধ্যে বিছানায় নিয়ে যাব, শোয়াবো। অ্যাকচুয়ালি মানে গরম ঘরের মধ্যে, তো বাইরে অনেকটা হাওয়া আছে, ওই জন্য নিয়ে রাখবো। আর একটু বাড়ির দিকে টুকটাক যা বিকালের কাজ আছে সব ওকে ওর বাবার কাছে রেখে সেরে নেব। তো এই পর্ব এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।